বন্ধুরা মনে করা হয় যেই প্রজাতি যতটা বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে সে আসলে ততটা সময় ধরে পৃথিবীর মধ্যে রাজ করে থাকে। কিন্তু কোন জীব যদি শক্তিকে নিজের দরকারের থেকেও বেশি পেয়ে যায় তখন সেই জীবটি খুব তাড়াতাড়ি নিজেকে শেষ করে ফেলে। এবং এর সব থেকে বড় উদাহরণ হলো বাস্তব জীবনের মানুষ, যারা আসলে ভিন্ন ভিন্ন ধরনের আধুনিক হাতিয়ারকে বানিয়ে নিজেদেরকে ধ্বংস করার প্রচেষ্টায় লেগে গিয়েছে। অন্যদিকে মনস্টারভার্সের মধ্যে হওয়া টাইটান ওয়ারের জন্য 90% টাইটানরাই পুরো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল। এমনকি লড়াইয়ের সময় পুরো প্রজাতি ধ্বংস হতেই যাচ্ছিল, তাও শুধুমাত্র একটি ভয়ঙ্কর টাইটানের জন্যই। কিন্তু ওই টাইটানকে সেই সময়ের মধ্যে কোনোভাবে তাকে আটকে নেওয়া হয়। কিন্তু এই টাইটানটি আবার হলো আর্থের দিকেই আসছে এবং এই কারণে হয়তো গডজিলা নিজেকে খুব তাড়াতাড়ি এভলিউশন অর্থাৎ আপগ্রেড করছিল। এবং এই এভলিউশন আসলে কোন রকম স্কার্কিং বা টাইটান সিমুর জন্য নয়, বরং সে নিজেকে আপগ্রেড করছিল এই পৃথিবীর সব থেকে বড় বিপদ জোজালা হালার সাথে লড়াই করার জন্য, যাকে আসলে এমন একটি মনস্টার বলা হয়েছিল যে আসলে টাইটানদের সাথে সাথে পুরো পৃথিবীকেই প্রায় ধ্বংস করে দিয়েছিল। কিন্তু পরে কোনোভাবে পৃথিবীকে বাঁচিয়ে নেওয়া হয়। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এখনের সময় যদি পিঙ্ক গডজিলার সাথে জোজালা হালার সাথে লড়াই হয় তখন ওই লড়াইকে কে জিতবে। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। বন্ধুরা সব থেকে প্রথমে জোজালা হালা অর্থাৎ পেস গডজিলার সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। জোজালা হালা আসলে অন্যান্য গডজিলার মতো হলো আর্থের মধ্যে বসবাস করত, কিন্তু একদিন এই মনস্টারটির অনেকটাই বেশি পরিমাণে খিদে পেয়ে যায় এবং ওই খিদেটি ছিল পাহাড়ে এবং সে অন্যান্য মনস্টারদের থেকে অনেকটাই শক্তিশালী হতে চেয়েছিল। এই জন্য সে একটি তারাকেই পুরোপুরি ভাবে কনজিউম করে নেয় এবং ওই তারাটি আসলে পৃথিবীর কোর ছিল, যেটিকে খেয়ে নেওয়ার পর জোজালা হালা মনস্টার পুরোপুরি ভাবে একটি রাক্ষসে পরিণত হয়ে যায়। এবং তখনই এই মনস্টারটির সামনে কোন রকম গডজিলা এবং অন্যান্য টাইটান গুলো টিকতে পায়নি। এছাড়াও সে কোনো প্রকার মনস্টারের উপর সহানুভূতিও দেখাতো না। এই জন্য এই মনস্টারটিকে আটকানোর জন্য এই জন্য সমস্ত গডজিলার সাথে সাথে সমস্ত কংগুলোকেও একসাথে আসতে হয়েছিল এবং প্রায় 90% টাইটানের কুরবানি দেওয়ার পর জোজালা হালাকে কোনোভাবে হলওয়ারদের মধ্যে রাখা হটেক্সকে ব্যবহার করে তাকে পেসের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু কোনোভাবে এই মনস্টারটি পৃথিবীতে আসার রাস্তাকে আবার খুঁজে নিয়েছে, এই জন্য সেই পুরো পৃথিবীকে আবার ধ্বংস করতে আসছে। কিন্তু এতগুলো বছরের মধ্যে গডজিলার মধ্যে অনেকটাই বেশি পরিমাণে পরিবর্তন এসেছে, এমনকি সে আগের থেকেও অনেকটাই শক্তিশালী হয়ে গিয়েছে, যার ফলে এখনের সময়ের মধ্যে জোজালা হালা মনস্টারের মধ্যেও অনেকটাই পরিবর্তন এসেছে। এবং এই মনস্টারটির কাহিনী মনস্টার ভার্সের মধ্যে সত্য এটিকে আমরা তখন দেখতে পাই কারণ জোজালা হালা মনস্টার যে কোর এনার্জিকে অ্যাবজর্ব করে এতটাই শক্তিশালী হয়ে গিয়েছিল, যার ফলে সে ভয়ঙ্কর একটি মনস্টারে পরিবর্তন হয়ে যায়। এই জন্য আসতে থাকা বিপদগুলোকে আটকানোর জন্য আমাদের লেজেন্ডারি গডজিলা পৃথিবীর কিছুটা পরিমাণে কোর এনার্জিকে অ্যাবজর্ব করে নিয়েছে এবং এই কোর এনার্জির জন্য গডজিলা পিঙ্ক গডজিলাতে পরিবর্তন হয়ে গিয়েছে। এই জন্য পিঙ্ক গডজিলা আগের থেকে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে গিয়েছে এবং এই কারণে পিঙ্ক গডজিলা কং এর উপর কিছুটা পরিমাণে আক্রমণাত্মক হয়ে গিয়েছিল এবং এর ফলে পিঙ্ক গডজিলা ওই কোর এনার্জির জন্য অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হওয়ার সাথে সাথে সে আগের থেকে কিছুটা পরিমাণে শয়তান এবং আক্রমণাত্মক হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের এই পিঙ্ক গডজিলা কি জোজালা হালা মনস্টারের সাথে লড়াই করতে পারবে? এই জন্যই বন্ধুরা সব থেকে প্রথমে জোজালা হালা মনস্টারের পাওয়ার এবং এবিলিটি সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। এমন মনে করা হয় অনেকটাই বেশি পরিমাণে কোর এনার্জিকে অ্যাবজর্ব করে নেওয়ার জন্য তার মধ্যে আসলে অনেকটাই বেশি পরিমাণে স্ট্রেংথ এসে গিয়েছিল। এই কারণে টাইটান ওয়ারের মধ্যে এই মনস্টারটি শুধুমাত্র নিজের স্ট্রেংথকে ব্যবহার করে অনেকগুলো গডজিলার উপরে ভারী পড়তে পেরেছিল। কিন্তু আসল ধ্বংস তো এর অ্যাটমিক ব্রেথ, যাকে আসলে সুপার ব্রেথ বলা হয়, সেটি সব থেকে বেশি সবকিছুকে ধ্বংস করেছিল। কারণ কিছুটা পরিমাণে রেডিয়েশনকে পেয়ে গিয়ে গডজিলার অ্যাটমিক ব্রেথ অনেকটাই ঘাতক হয়ে গিয়েছিল। কিন্তু জোজালা হালা মনস্টার পুরো কোর এনার্জিকে অ্যাবজর্ব করে নিয়েছিল, যার ফলে সুপার ব্রেথের সামনে অ্যাটমিক ব্রেথও টিকতে পারবে না। এবার বন্ধুরা জোজালা হালা মনস্টারের ডিউরেবিলিটির কাছে আসা যায়। টাইটান ওয়ারের সময় 90% জীব মারা গিয়েছিল, কিন্তু এতটা পরিমাণে লড়াই হওয়ার পরেও এই মনস্টারটি বেঁচে ছিল। এখান থেকে বন্ধুরা আপনারা এর ডিউরেবিলিটিকে জানতে পেরেছেন এবং এই কারণে সমস্ত টাইটান গুলো একসাথে এসে হোয়াটেক্স এর দ্বারা জোজালা হালা মনস্টারকে মহাকাশের মধ্যে পাঠিয়ে দিয়েছিল। আসলে এই মনস্টারটিকে কোনো প্রকার টাইটানই মারতে পারছিল না এবং এর শরীর আসলে লোহার থেকেও বেশি পরিমাণে মজবুত এবং ডিউরেবল হয়ে গিয়েছিল এবং যেই পেস আসলে গরম লাভাকেও বরফে পরিবর্তন করে দিতে পারে, সেই জায়গার মধ্যে আসলে জোজালা হালা মনস্টার অনেক বছর ধরে
ধরে বেঁচে রয়েছে। আসলে এই মনস্টারটির শরীরের মধ্যে রাখা ওই কোর এনার্জির জন্যই সে সমস্ত পরিস্থিতির মধ্যে বেঁচে রাখতে পারে। এসব ছাড়াও এই মনস্টারটির ফিজিক্যাল স্ট্রাকচার আমাদের গডজিলার থেকেও অনেকটাই বেশি পরিমাণে মোটা। এমনকি এই মনস্টারের শরীরের মধ্যে গডজিলার শরীরের থেকেও অনেকটাই বেশি পরিমাণে ক্রিস্টাল রয়েছে। এর মধ্যে আসলে সেই সমস্ত ধরনেরই শক্তি রয়েছে, যে সমস্ত শক্তিগুলো আসলে গডজিলার কাছে রয়েছে। কিন্তু এর সব থেকে বড় বৈশিষ্ট্য হলো এই যে সে আসলে নিজেকে যে কোনো প্রকার অ্যাটাক থেকে বাঁচানোর জন্য নিজের সামনে একটি শক্তিশালী ক্রিস্টালকেই বানিয়ে নিতে পারে। এসব ছাড়াও এই মনস্টারটির কাছে দুটো বড় ডানাও রয়েছে এবং এই কারণে এই মনস্টারটি মহাকাশের মধ্যে উঠতে পারে এবং এই কাজটিকে আসলে গডজিলা কখনোই করতে পারে না। এই জন্য এই মনস্টার ভার্সের আসতে থাকা মুভির মধ্যে জোজালা হারা মনস্টার গডজিলার অবস্থাকে অনেকটাই খারাপ করে দিবে। কিন্তু এবার গডজিলার পাওয়ার এবং এবিলিটি সম্বন্ধে জেনে নেওয়া যাক। আজ থেকে আসলে 25 কোটি বছর আগে পৃথিবীর মধ্যে ডাইনোসর প্রজাতির উৎপত্তি হয়েছিল এবং ওর মধ্যে থাকা একটি জীব যে আসলে পুরো পৃথিবীর সব থেকে শক্তিশালী মনস্টারে পরিবর্তন হতে যাচ্ছিল, তারই আসলে নাম ছিল গডজিলাসরাস, যে আসলে 150 কিলোমিটার বিশাল একটি অ্যাস্টেরয়েড পৃথিবীর মধ্যে পড়ার আগে সে নিজেকে সমুদ্রের মধ্যে লুকিয়ে নিয়েছিল এবং এই ঘটনার জন্যই সমস্ত ডাইনোসরই মারা গিয়েছিল। কিন্তু গডজিলা আসলে এখনো পর্যন্ত বেঁচে ছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন গডজিলা লাগোস দ্বীপের মধ্যে উপস্থিত ছিল, তখন জাপান শহরের মধ্যে এমন কিছু ঘটে যায় যে জিনিসটি আসলে জাপানকে প্রভাবিত করার সাথে সাথে রেডিয়েশনের জন্য গডজিলাকে পুরোপুরিভাবে পরিবর্তন করে রেখে দিয়েছিল। কারণ গডজিলা এখন এমন একটি বিনাশকারী দৈত্যতে পরিণত হয়ে গিয়েছিল যাকে আসলে মেরে দেওয়ার চেষ্টা মানুষদের সাথে সাথে আর অনেক টাইটানই করতে থাকে এবং এই জন্য অনেক টাইটান এই কাজে ব্যর্থ হয়ে যায় এবং এই কারণেই অনেকগুলো টাইটান মারাও গিয়েছিল এবং এই কারণে টাইটান গডজিলা এখনো পর্যন্ত মনস্টারভার্সের কিং রয়েছে। এর বিরুদ্ধে আসলে দুটো মিউটো কং, কিং গিদোরা এবং স্কার কিংও লড়াই করার চেষ্টা করেছিল, কিন্তু এই টাইটান গুলো আসলে হারা ছাড়া আর কিছুকেই পায়নি। কিন্তু এই সমস্ত টাইটান গুলো আসলে এতটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল যার ফলে এই সমস্ত মনস্টার গুলো সবকিছুকেই করতে পারত। কারণ একটি মিউটো প্রায় ৭৬,০০০ টন ভারী, একটি কং ৯৩,০০০ টন ভারী এবং একটি কিং গিদোরা ১,৪০,০০০ টন ভারী ছিল। কিন্তু এরপরও এই সমস্ত মনস্টারদের সামনে গডজিলা কখনোই হার মানেনি এবং এরপরে আসলে গডজিলা ধীরে ধীরে এই সমস্ত মনস্টার গুলোকে হারিয়ে দেয়। এখান থেকে বোঝা যায় যে গডজিলা আসলে কতটা বেশি পরিমাণে শক্তিশালী এবং এই গডজিলা আসলে সবসময় নিজেকে আপগ্রেড করেই থাকে। কিন্তু এর আসল ফর্ম এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে যে আসলে সবাইকেই মেরে দেওয়ার সামর্থ্য রাখে। শক্তির সাথে সাথে গডজিলার ডিউরেবিলিটিও অনেকটাই অসাধারণ হয়ে থাকে, কারণ আমরা কয়েক বছরের মধ্যে গডজিলাকে অনেকগুলো মনস্টারদের সাথে লড়াই করতেও দেখেছিলাম এবং সমস্ত মনস্টারই আসলে গডজিলার উপর এমন ভাবে অ্যাটাক করেছিল মনে হচ্ছিল তারা গডজিলাকে মেরে দেওয়ার পরেই তারাই আসলে মনস্টারভার্সের কিং এ পরিবর্তন হয়ে যাবে। এই জন্যই গডজিলার বিরুদ্ধে সমস্ত মনস্টার গুলো নিজের ট্রু পোটেনশিয়ালকে ব্যবহার করে লড়াই করেছিল। এমনকি কিং গিদোরার মতো মনস্টার এর উপরে পাগলের মতোই হয়ে লড়াই করছিল এবং গডজিলাকে মারার জন্য কিং গিদোরা নিজের প্রত্যেকটি পদ্ধতিগুলোকে ব্যবহার করে নিয়েছিল। এমনকি একটা সময়ের মধ্যে কিং গিদোরা গডজিলার উপর এতটাই ভারী পড়েছিল যার ফলে মনে হচ্ছিল গডজিলা আর উঠতে পারবে না। কিন্তু আমরা সবাই জানি যে আগে কি ঘটেছিল। ঠিক এমন ভাবেই আপনারা কং এর শক্তিকেও তো সবাই জানবেন, যে আসলে স্কাল আইল্যান্ডের মধ্যে থেকে সমস্ত স্কাল স্কোরার মনস্টারকেই মেরে দিয়েছিল এবং সেও আসলে একটা সময়ের জন্য গডজিলাকে মেরে দিতেই চেয়েছিল এবং এটিকেই করার জন্য সে নিজের অ্যাক্সকেও ব্যবহার করেছিল। কিন্তু এর ফলে গডজিলা একটু মাত্র ইনজার্ড হয়নি, এমনকি মেগা গডজিলাও এর উপরে অনেকগুলো মিসাইল দিয়ে অ্যাটাক করেছিল, কিন্তু এর ফলেও গডজিলার মৃত্যু হয়নি এবং গডজিলা আসলে কং এর সাথে 12 ঘন্টা ধরেই প্রায় লড়াই করছিল। এসব ছাড়াও সে মেগা গডজিলার অনেকগুলো এনার্জি পাঞ্চগুলোকেও সহ্য করে নিয়েছিল। এসব ছাড়াও সে মেগা গডজিলার সব থেকে শক্তিশালী অ্যাটাক প্রোটন বিমকেও সহ্য করে নিয়েছিল। কিন্তু যেই মনস্টারটি আসলে পারমাণবিক বোমের অ্যাটাক এবং অক্সিজেন ডেস্ট্রয়ার অ্যাটাককেও সহ্য করে নিতে পারে, তার উপরে আসলে বাকি সমস্ত অ্যাটাকে কোন রকম প্রভাবই পড়বে না। অনেকবার এটিও মনে হয়েছিল যে গডজিলার লড়াই করতে পারবে না, কিন্তু তখনই সে উঠে পড়ে নিজের সামনের বিপদকেই শেষ করে দেয়, কারণ এর কাছে রয়েছে এর সিগনেচার অ্যাটাক অ্যাটমিক ব্রেথ, যার সাহায্যে সে কয়েক সেকেন্ডের মধ্যে ফিমেল মিউটোকে মেরে দিয়েছিল। এমনকি এর অ্যাটমিক ব্রেথটির জন্যই সে পৃথিবী থেকে হল আর্থ পর্যন্ত একটি গর্তকে খুলে দিতে পেরেছিল। অর্থাৎ এর পারমাণবিক শ্বাস বড় বড় পাথরগুলোকে গলিয়ে দেওয়ার সাথে সাথে সে আসলে বড় বড় ইমারতগুলোকেও অতি সহজে ধ্বংস করে দিতে পারে। অর্থাৎ এর অ্যাটমিক ব্রেথের পোটেনশিয়ালের কাছে কেউ টিকতেই পারবে না। কিন্তু এটিতে ছিল গডজিলার নর্মাল অ্যাটমিক ব্রেথের পাওয়ার। কিন্তু এই গডজিলা যখন নিজের বার্নিং স্টেটে পরিবর্তন হয়ে যায় অথবা সে যখন আপগ্রেড হয়ে গিয়ে পিঙ্ক
গডজিলাতে পরিবর্তন হয়ে যায় তখন এর শক্তি তো আগের থেকে অনেকটাই বেশি হয়ে যায়। কিন্তু এতটা শক্তি কি থাকার পরেও গডজিলা কি মারতে পারবে জোজালা হালা মনস্টারকে? কারণ জোজালা হালা আর কেউ নয়, বরং সেও আসলে এক প্রকারের গডজিলা এবং এর কাছেও আসলে সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি গুলো রয়েছে। যেমন পাওয়ার এবং এবিলিটি লেজেন্ডারি গডজিলার কাছে রয়েছে। এসব ছাড়াও পেস গডজিলা আসলে পৃথিবীর কোর এনার্জিকে এতটাই অ্যাবজর্ব করে নিয়েছে যে যার ফলে সে লক্ষ বছর ধরে কোন রকম এনার্জিকে ছাড়াই বেঁচে থাকতে পারে। এসব ছাড়াও সে আলাদা করে বিনাশকারী শক্তিকেও পেয়ে গিয়েছিল। এই কারণে গডজিলা আগের থেকে অনেকটাই শক্তিশালী হয়ে গেলেও সে এখনো পর্যন্ত অতটা বেশি পরিমাণে শক্তিশালী হয়নি, যার ফলে সে কখনোই একা জোজালা হালা মনস্টারের সাথে একাই লড়াই করতে পারবে না। এই জন্য এই মনস্টারকে যদি গডজিলা হারাতে চায় তখন একে হারানোর জন্য গডজিলা এবং কং এর সাথে সাথে টাইটান সিমুকেও একসাথে আসতে হবে এবং তখনই গিয়ে হয়তো জোজালা হালা মনস্টারকে আটকানো যেতে পারে। কিন্তু ইন্ডিভিজুয়ালি যদি লড়াই হয় পিঙ্ক গডজিলার সাথে জোজালা হালা মনস্টারের, তখন জোজালা হালা মনস্টার ওই লড়াইকে অতি সহজেই জিতে যাবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই লড়াইকে কে জিতবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।